তারাম পরম শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত মঞ্চে হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার ডানে বামে অসংখ্য উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আপনারা জানেন আমার আগেও বয়ান করেছেন, আজকের মাহফিলের সবক প্রদান জন্য যিনি নির্ধারিত ছিলেন মুফতি খন্দকার মুজাম্মিল হক, আলহামদুলিল্লাহ তিনি তাজকিয়া এবং সুলুকের লাইনে কাজ করছেন। এই লাইনে আমাদের অনেক অভাব, হক্কানি পীর বুজুর্গের অভাব। সারা বাংলাদেশে যে পরিমাণ নাহক, ভণ্ড এবং দুনিয়ালোভী মানুষ পীর এবং তরিকতের নাম দিয়ে মানুষের দুইটা জিনিসকে হরণ করছে, একটা হলো মাল আর একটা হলো ঈমান। মাল হরণ করলে আমরা এতটা ব্যথিত হতাম না, এতটা কষ্ট পাইতাম না। ঠিক আছে, তোরা দুনিয়া খাইতে চাস, মাল নিতে চাস নে, কিন্তু সাথে ঈমানটাকেও হরণ করে নিচ্ছি, আছে না নাই? এই গত 2 দিন আগে এসএসসি পরীক্ষা যখন শুরু হবে এর আগের দিন অথবা ওই দিন আমাদের চট্টগ্রামের এক নির্দিষ্ট পীরের মাজারে গিয়ে এক ভণ্ড হুজুর 4-5 জন এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে বলছে, বাবা আপনার কদমে সালাম, আমি আপনার কদমে 4-5টা পরীক্ষার্থী নিয়ে আসছি, আপনি এদের ভুলভ্রান্তি মাফ করে ইমতিহান মে কামিয়াব কর দে, আপনি এদেরকে ইমতিহানের মধ্যে পরীক্ষার মধ্যে সফল বানায় দেন, আপনার দরবারে নিয়ে আসছি। নাউজুবিল্লাহ বলে চিন্তা করছেন? একটা লেবাসদারি হুজুর তথাকথিত দরবারে, যারা দরবারে পড়ে থেকে হালুয়া রুটির ভাগ নেই, এই সমস্ত দরবারি দুনিয়ালোভী ঈমান হরণকারী হুজুররা আমার কোমলমতি এসএসসি পরীক্ষার্থীদেরকে আল্লাহর দরবারে না চাওয়াইয়া, আল্লাহর কাছে সওয়াল না করে, আল্লাহর কাছে দোয়া না করে তথাকথিত ভণ্ড পীরের কাছে চাওয়াচ্ছে। এর দ্বারা প্রতীয়মান হয় বাংলাদেশে অসংখ্য গণিত ভণ্ড পীররা আছে যারা মানুষের ঈমান হরণ করছে। এই ঈমান হরণকারী ভণ্ডদের হাত থেকে বাঁচাইতে হলে আমাদের মতো হক্কানি, এমন খন্দকার মুজাম্মিল সাহেবের মতো হক্কানি পীরের দরকার আছে না নাই? এই আলেম কারে কয় জানেননি? আলেম বলা হয় যারে দেখলে পড়ে ইলিম স্মরণ হয়, ইলিমের কথা মনে হয়। আল্লাহওয়ালা বলা হয় যাকে দেখলে আল্লাহকে মনে হয়, আল্লাহর কথা মনে হয়। আজকে আমি সাধারণত গরম বয়ান করি, যারা আমার বয়ান আগে শুনছেন বা জানেন ইউটিউবে সার্চ দিলে পাইবেন, ওবায়দুল্লাহ বিন সাঈদ বলে দেখবেন আমি অন্যায়ের প্রতিবাদ করি, এই সমস্ত আলোচনা বেশি করি, কারণ আল্লামা মামুনুল হকের ছাত্র আমি, আলহামদুলিল্লাহ বলি। সুতরাং ওনার কাছ থেকে 1 বছর বুখারী পড়ছি, আমিও পড়ছি, উনিও পড়ছেন। তো ওনার যে তবিয়ত, ওনার যে মেজাজ, ওনার যে হিম্মত, ওনার যে সাহস, ওনার যে প্রতিভা, ওনার যে অন্যায়ের প্রতিবাদ করার এক দুঃসাহস, সেটার ছিটাফোটা হলেও আমরা পেয়েছি। সুতরাং আমাদের বয়ান দাসী এমন লক্ষ জনতার সামনে আজকেও কোনাবাড়ি ডিগ্রি কলেজে আমার কানে কানে কয় 2-1 জন ভয় পাচ্ছে, আমি কইছি ভয় পাইলে হবে না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনুন। এক মুমিনিন, এক মামুনুল হক চলে যাবে, লক্ষ মামুনুল হক ঘরে ঘরে তৈরি হবে। আমার বয়ানের দাস এটা। কিন্তু আজকে যেন খুতবা থেকে শুরু করে আমার বয়ান একটা নরম বাতাসের মতো, খুতবার স্টাইলটাই অন্যরকম। এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যেভাবে যার কথা বলার জবান থেকে বের করেন, এভাবেই মানুষ কথা বলতে হবে। কারণ আমরা যত চেষ্টা করি যে সুন্দর করে সাজিয়ে বয়ান করব, আল্লাহ যেটা চান না আমি 1000 চেষ্টা করলে পারবো না। আবার আমি চেষ্টা করি নাই, মোটেও চিন্তাও করি নাই কথা বলবো, আল্লাহ জেহেনে ঢেলে দিছে, ওই কথাটা আমারও দরকার, আপনারও দরকার, বর্তমান সময়ের দরকার, আল্লাহ জবান থেকে বের করে দেন। কথা বলেন ঠিক কি না? কারণ আমাদের কথা বলার শক্তি দান করছেন কে? সবাই বলেন না কে? আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু আল্লাহ যিনি দয়া করে মানুষ কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন, আল্লামাহুল বায়ান, এবং আল্লাহই দয়া করে আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করেন, অল্প সময় কয়েকটা কথা বলবো।
এখানে আসার আগে আমি 2 জায়গায় আরো বয়ান করে আসছি, এই জন্য লম্বা বয়ান দেওয়ার সুযোগ নাই। আজকে আমি রৌমারি থেকে সকালে এসে পড়ছি। একটু মনোযোগ দিয়ে শুনেন। পৃথিবীতে আমরা যা কিছু দেখি অথবা না দেখি সব আল্লাহ বাদে সব আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক। আপনি কয়টা সৃষ্টিকে দেখেন? আপনি পাখি দেখেছেন, পশু দেখেছেন, গাছপালা দেখেছেন, কীটপতঙ্গ কিছু দেখেছেন, পোকামাকড় কিছু দেখেছেন। আমরা আল্লাহ ছাড়া দু চোখে যা কিছু দেখি অথবা না দেখি সব আল্লাহর সৃষ্টি, মাখলুক। আমার আল্লাহ সব মাখলুককে সৃষ্টি করেছেন কার জন্য? আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। সে আল্লাহ ওই সত্তা যিনি খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যা কিছু দেখি অথবা না দেখি সব সৃষ্টি করছেন কে? কার জন্য? কথা কয় না। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন। লাকুম মানে লিল ইনসান, মানুষের জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তো মানুষের জন্য সব সৃষ্টি করছেন বুঝলাম, তো মানুষকে সৃষ্টি করছেন কার জন্য? সুবহানাল্লাহ কয় না। আর এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন জাতি আর মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার আল্লাহর গোলামি করার জন্য। গোলাম কারে কয় চিনেন আপনারা? আমরা সবাই যে আল্লাহর গোলাম, গোলামির জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছেন। তো গোলামটা কারে কয় একটু চিনে নেন, জেনে নেন। গোলাম কারে কয়? গোলাম মানে হলো পরাধীন, যার স্বাধীনতা নাই। গোলাম মানে সে ইচ্ছা করলেই খাইতে পারবে না। গোলাম মানে যা খুশি তা বলতে পারবে না। সে মালিকের অর্ডারে বলতে হয়, মালিকের অর্ডারে চলতে হয়, মালিকের অর্ডারে খাইতে হয়, মালিকের অর্ডারে ঘুমাইতে হয়। মালিকের অর্ডারে থাকলেই বাজারে যাইতে পারে, অন্যথায় যাইতে পারে না। মালিকের অর্ডার করলেই খেলতে পারে, অন্যথায় খেলতে পারে না। আরে ভাই, আমরা সাধারণ দুনিয়ার চাকরের দিকে খেয়াল করি। আপনি 12 মাসের জন্য একটা চাকর রাখছেন এত টাকা দিয়া, এই চাকর ইচ্ছা করলেই কি ঢাকায় গিয়া মিরপুর খেলা দেখতে পারবে নাকি? কথা বলেন না কেন? যদি খেলা দেখতে হয় তাহলে মালিকের মন বুঝাইতে হবে আর বলতে হবে আমার একটু অনুমতি দেন, মিরপুরে যেতে চাই। মালিক যদি বলে তোর গরু রাখবে কেডা, খাওয়াবে কেডা, তোর কাজ করবে কে, তোর সাবধান, খেলার নাম নিবি না, যাওয়ার কোনো শক্তি। তাহলে চাকরের যেমন স্বাধীনতা নাই, যা করবে সব মালিকের অনুমতি নিয়ে, যা খাবে মালিকের অনুমতি নিয়ে, যেদিকে যাইতে হয় আর মালিকের অনুমতি নিয়ে। দুনিয়ার চাকর যদি মালিকের অনুমতি ছাড়া খাইতে পারে না, পড়তে পারে না, চলতে পারে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ সব তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। দুনিয়াতে যা কিছু আছে সব হালালান তাইয়্যিবা। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। জগতে যা কিছু আছে সব তোমাদের জন্য, তবে খাওয়ার জন্য একটা কন্ডিশন আছে, খাইতে হবে হালাল জিনিস আর খাইতে হবে পবিত্র জিনিস। কথা বলেন ঠিক কি না? এবার বুঝে থাকলে বলুন, মদ এটা হালাল না হারাম? খাওয়া যাবে? আপনি যদি কোন সব তো আমার জন্যই করছে, বলে ঠিকই আছে করছে, কিন্তু কন্ডিশন আছে না নাই? কন্ডিশনে আল্লাহ অনুমতি দিলে খাবে, আর নাহলে খাইতে পারবে। মদ হারাম খাওয়া যাবে না, কথা বলেন না। সুদ হারাম খাওয়া যাবে, ঘুষ হারাম খাওয়া যাবে। আবার হালাল ধরেন একটা রুটি হালাল, কলা হালাল, হালাল আপেল হালাল, কিন্তু নিজের মালিকের না, আরেক মালিকের, আরেকজনের মালিকানা খাওয়া যাবে। কথা কয় না? এটাও হালাল, খানাটা হালাল, খাদ্যটা হালাল খাদ্য, কিন্তু এটা জায়েজ হবে না, এটা আরেকজনের মাল। আবার দেখেন নিজের মাল, নিজের হালাল খাদ্য, ভাত রুটি নিজের, কলাও নিজের, কিন্তু রমজান মাসের দিনের বেলা কথা কয় না? এটা কি হারাম? এটা কি মদ? এটা কি নাপাক? এটা পবিত্র, এটা হালাল, সব ঠিক আছে, আমার মালিকানাও ঠিক আছে, কিন্তু এই সময়টা এখন খাওয়ার না, কারণ মালিক বলছে এটা আমি খাইতে পারবি না, বলেন না পারবি। এর নাম গোলাম। আজকে যারা অত্যাধিক স্বাধীনতার নাম নিয়ে
নাস্তিক হচ্ছে, ইসলাম দ্রোহী হচ্ছে, সমাজ থেকে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, তাদের জানিয়ে রাখি যতদিন তুমি স্কুলে ভর্তি হবে না ততদিন তুমি যেমনে খুশি এমনে চলো, যেটাই খুশি তয়টাই ঘুম থেকে উঠো, যে কাপড় খুশি সেই কাপড় পরো। যেদিন তুমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে ও মেয়ে, সেদিন তোমাকে সকাল 8টায় আসতে হবে, 4টায় যেতে হবে। সেদিন থেকে রাস্তায় বের হলে বুরকা পরে আসতে হবে, বুরকা পরে যাইতে হবে। তুমি যদি বলো আমার খুশি, শরীর আমার, মন আমার, টাকা আমার, সিদ্ধান্ত আমার, যতাই খুশি তথায় যাব, যে কাপড় খুশি সে কাপড় পরবো, আমরা বলবো এই মাদ্রাসায় ভর্তি হয়ে এমন পাগলামি স্লোগান দিতে পারবে না। যদি যেটাই খুশি সেটাই সেতে যাও, আর যা খুশি তা পড়তে চাও, শরীর যেখানে খুশি বিক্রি করতে চাও, তাহলে এই মাদ্রাসার বাউন্ডারির বাইরে চলে যাও। মাদ্রাসায় যতদিন এন্ট্রি থাকবে ততদিন মাদ্রাসার রুলস অনুযায়ী চলবে, তাদের পোশাক পরবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার স্বাধীনতা আছে যতদিন তুমি ইসলাম গ্রহণ না করবে, যেমনে খুশি তেমনে চলো, হিসাব আমার সঙ্গে কিয়ামতের দিন হবে। যেদিন বলবে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পরে ইসলাম গ্রহণ করেছি, সেদিন মন ভরা চলা চলবে না। ইসলাম যদি কয় যেটা পড়তে সেটাই পড়তে হবে, ইসলাম যা খাইতে বলে সেটাই খাইতে হবে। শরীর তোমার, সিদ্ধান্ত তোমার নয়, সিদ্ধান্ত আল্লাহ। বুঝছেন নি আপনারা কথা? এর নাম গোলাম, এর নাম কি গোলাম। আর আমাদের এই গোলামিটা পরিপূর্ণরূপে প্রদর্শিত হয়, কামা হাক্কাহু আদায় হয় কখন? একজন মানুষ যখন নামাজ দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, যদি আপনি আমাদেরকে আল্লাহ গোলামির জন্য তৈরি করে থাকেন, তাহলে গোলামিটা প্রকাশিত হবে, প্রদর্শিত হবে যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাব। খেয়াল করে শুনেন, একটা মানুষ যখন নামাজে দাঁড়াইতে হয় তার আগে অনেকগুলো স্টেপ তাকে পার করতে হয়। তার শরীরটা যদি না পাক থাকে নামাজে দাঁড়াইতে পারবে না। শরীরটাকে পাক করে নিতে হয়, জামাটা পাক করে নিতে হয়, যেই জায়গাটায় দাঁড়াবে সেই জায়গাটা পাক করে নিতে হয়, নিজেকে কিবলার দিকে ফিরিয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করতে হয়, মনে মনে নামাজের নিয়ত করতে হয়। এইভাবে সবগুলো স্টেপ শেষ করার পরে বাধ্য গোলামের মতো দাঁড়িয়ে যেতে হয়। দাঁড়ানোর পরে সর্বপ্রথম কাজ হলো হাত কান পর্যন্ত উঠায়া আল্লাহর দরবারে আত্মসমর্পণ আর সারেন্ডার করতে হয়। মানুষ যখন হাত উঠায় কি বুঝায়? কথা কয় না? আপনি একজনকে দৌড়াইতেছেন, গুলি করবেন, রাখ রাখ, হেও আপনার দিকে দেখা আসতেছে, কিন্তু সে দেখছে যে এখন আর পারবো না রে, তখন কি করে? অস্ত্র ফেলে দিয়ে হাত উঠায়। হাত উঠায় মানে আত্মসমর্পণ করলাম, আমি আপনার কাছে সারেন্ডার করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তুমি যখন নামাজে আসছো, গোলামি দেখাইতে আসছো, তাহলে প্রথমেই তুমি হাত উঠায় সারেন্ডার করো। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না? 1 নম্বর। 2 নম্বর, এই জন্য হাত যত বেশি উঠাবে তত আত্মসমর্পণ প্রমাণ হবে বেশি। আমাকে কেউ কেউ হাত অলসতার কারণে উঠাইতে চায় না, কেউই পর্যন্ত উঠা আছে না। আমরা কই বেটা তুই এমন ভাবে উঠাস, একটু নৈরাশ্যে উঠাস না, যতটুকু উঠানো যায়। কই পর্যন্ত উঠাবি? কতটুকু উঠাবো? কথা কয় না, কতটুকু? এখানে কেন কান পর্যন্ত কেন কয়? এটা 2 নম্বর স্টেপ গোলামির। 1 নম্বর হাত উঠায় আত্মসমর্পণ করে গোলামি প্রকাশ করলাম। 2 নম্বরে মানুষ যখন কানের কাছে হাত রাখে, তার মানে সে নিজেকে একেবারে বিলীন করে দেয়। মাফ চাই উস্তাদ, অন্যায় হয়ে গেছে, মাফ করে দেন। আবার আল্লাহ কয় কান পর্যন্ত হাত উঠাও বান্দা, তার মানে তুমি আমার কাছে নিজেকে সঁপে দিয়েছো, নিজের বলতে আর কিছুই নাই। ওই সময় আমরা একটা বাক্য উচ্চারণ করি, সেটা হলো আল্লাহু আল্লাহু আকবার। তো আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে। এই কথায় ঘোষণা দিয়ে আমরা বুঝাইতে চাই, আল্লাহ দেখেন আপনার সামনে করজোড়ো করে দাঁড়াইছি, নত শিরে দাঁড়াইছি, আল্লাহ আমার হাত উঠায় সারেন্ডার করছি, কান পর্যন্ত উঠায় নিজের ছোট করছি, আর এই ঘোষণা দিতেছি আপনি সবার চেয়ে মহান, সবার চেয়ে বড়, মানে আপনার কাছে আমাদের কোনো অস্তিত্ব নাই, অহংকার আর অহমিকা বলতে কিছুই নাই, কারণ সবার চেয়ে আপনি বড়। সবচেয়ে বড় কে? আর এরপরে দেখেন না, আপনি যতগুলো স্টেপ পার করবেন, হাত বাঁধছেন, হাত বাঁধে কে? বাঁধা হাত মানে বাধ্য গোলাম। হাত বেঁধে নিয়ে যাই না আমরা, এই কেউ হাত এমনি বাঁধে আর কেউ পিছনে বাঁধে, যেমনি বাঁধো, যখন আপনার হাত বাঁধা হয় তার মানে আপনি বাধ্য গোলাম। কথা কোন ঠিক কিনা? যেমন একটা যুদ্ধ হবে কিয়ামতের আগে, শেষ জামানায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, এটা হলো হিন্দুস্তানের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দেবেন। সুবহানাল্লাহ। ইতিহাস লেখেন
আজকে দাদা বাবুরা, আজকে মামুরা, আজকে কসাইরা, আজকে ইহুদিরা, আজকে খ্রিস্টানরা, আজকের বৌদ্ধরা, আজকের কসাইরা যতই নাচানাচি করো, যতই লাফালাফি করো, যতই আলেমদেরকে স্পষ্টভাবে আকারে ইঙ্গিতে প্রত্যক্ষ পরোক্ষ জ্বালাতন আর নির্যাতন করো, জেলের ভিতরে নিয়ে মুসলমানদেরকে গরু জবের অপরাধে কসাইয়ের মতো জবে করো, মুসলমানদের মসজিদ বাবরি মসজিদকে, কালজয়ী সাক্ষী ওই মসজিদকে, 400 বছরের মসজিদ আর স্থাপত্যকে টুনকু অজুহাতে মিথ্যা অভিযোগে রাম মন্দিরের নাম করে ভেঙ্গে সেখানে মন্দির আপনারা স্থাপন করে উদ্বোধন করেন না কেন? মুসলমানদেরকে মায়ানমারে পিটাইতেছে, কাশ্মীরে মারতেছে, জায়গায় জায়গায় নির্যাতন করতেছে। খোদার কসম, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আজ নয়, ওয়েট এন্ড সি, অপেক্ষা করার, দেখতে থাকো। আমরা যদি না দেখি পরবর্তী প্রজন্ম দেখবে, তারা না দেখলে এর পরবর্তী প্রজন্ম দেখবে। একদিন এই দেশে যুদ্ধ হবে, ভারত উপমহাদেশে যুদ্ধ হবে মুসলমান আর বিধর্মীর মধ্যে, সেদিন মুসলমানরা বিজয় লাভ করবে। আর যেই কসাইগুলাকে বাদ্য গুলামের মতো হাত পা জিনজির দিয়ে পেঁচিয়ে সিরিয়া দামেস্কে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাদ্য গুলাম কারে কই দেখাইস, তোরারও এই অবস্থা হবে ইনশাআল্লাহ। এই জন্য 3 নম্বর স্টেপ কি করলাম, আমি গোলামি প্রদর্শন করছি। গোলাম এই বেটা কেন নামাজের কথা এত বলি জানো? কেন নামাজের গুরুত্ব এত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে 2টা আমল করছেন আর 2টা কথা বলছেন। কাজ করছেন 2টা, জবান দিয়ে বলছেন 2টা। কয়টা? 4টা। রাসূলুল্লাহর সর্বশেষ কাজ কোন 2টা? আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা কোন 2টা জানার দরকার আছে না? সবাই বলেন আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা ছিল 2টা। আল্লাহ নবী দুনিয়ার সাথে সংশ্লিষ্ট যত কথা বলেছেন, সর্বশেষ কথা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সাবধান উম্মতেরা, নামাজ 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 ছেড়ে দিও না, আর অধীনস্থদের উপর তোমরা জুলুম করিও না। আমার নবীজি একে 3 দিন অসুস্থ, নবীজি কখনো হুশ কখনো বেহুশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশার রক্কামরার মধ্যে অসুস্থ হয়ে শুয়ে আছেন, বেহুশ হয়ে গেছেন, দুনিয়ার খবর নাই। ওইদিকে জোহরের আজান হয়ে গেল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিচ্ছেন, আর মসজিদে নববীতে সাহাবীরা বসে আছেন। কখন বিশ্বনবী যাবেন, বিলাল একবার মসজিদে ঢুকে আবার নবীর দরজা আসে, নবীজির হুঁশ ফিরে আসে না। এই করতে করতে সাহাবায়ে কেরাম বিলালকে লাস্ট জিজ্ঞেস করলো, নবীজি কি হুঁশ ফিরে আসছে? বিলাল বলে হুঁশ ফিরে আসে নাই। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন, ও সাহাবীরা এখন কি করব? নামাজের রক্ত চলে যাচ্ছে, নামাজের রক্ত চলে গেলে নামাজ কাজা হয়ে যাবে। সবাই সিদ্ধান্ত কমে সাইয়্যিদুনা আবু বকরকে ইমাম বানাইয়া সাহাবায়ে কেরাম সাইয়্যিদুনা আবু বকরের পিছনে ইমামতিতে তারা নামাজে দাঁড়িয়ে যায়। যখন আবু বকর নামাজ শুরু করে, সাজদায় যায়, রুকুতে যায়, হযরতে আবু বকর নামাজ পড়াচ্ছেন আর সাহাবীরা একসাথে নামাজ কাতার বন্দী হয়ে পড়তেছেন। হঠাৎ করে বিশ্বনবী হুঁশ ফিরে আসলেন। নবীজি হুঁশ ফিরে আসার সাথে সাথে হযরত আয়েশাকে বললেন, আয়েশা আগে বলো আমার মসজিদে নববীতে আমার মুসল্লিদের খবর কি, সাহাবীদের কি খবর? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেরি হচ্ছে, অসুস্থতা ভালো হচ্ছে না, হুঁশ ফিরে আসছে না, নামাজের রক্ত চলে যাচ্ছে, এই জন্য আমার বাবার ইমামতিতে সাহাবায়ে কেরাম কাতার বন্দী হয়ে নামাজে দাঁড়িয়ে যায়। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তুমি আমাকে একটু উঠাও, আমাকে একটু উঠে বসাও, আর তোমার রুমের দরজা জানালার দিকে যে পর্দাটা আছে মসজিদে নববীর, ওই পর্দাটা একটু সরিয়ে দাও। আমার নবীজির পর্দা সরিয়ে দেওয়া হলো। আয়েশা বলেন, আল্লাহর নবী উঠে বসে সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করলেন, ঠোঁটের মধ্যে মুস্কি হাসি লেগে আছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দেয়। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করতেছেন, আপনি কি কষ্ট পাচ্ছেন? আমার বাবা কেন ইমামতি করছে? হযরত রাসূল বলেন, আয়েশা এই কারণে আমি কান্না করি না, আর এটা কোনো দুঃখের কান্না না। ও আয়েশা, আমি গোটা জিন্দেগীর মধ্যে 23টা বছর পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে গিয়ে কথাটাই বুঝিয়েছি, মানুষের পূজা ছেড়ে দাও, মূর্তির পূজা ছেড়ে দাও, দেবদেবীর পূজা ছেড়ে দাও, এক আল্লাহর কাছে নিজের মস্তকার নাক অবনত করে গোলামি স্বীকার করে নাও। এটাই আমার দাওয়াতি মিশনের ভীষণ ছিল। আর এই দাওয়াত দিতে গিয়ে কখনো উটের নালি বুড়ি আমার গায়ের উপরে
জড়িয়ে দিয়েছে, কখনো আবু জাহেল আমার জন্য গর্ত খনন করেছে মারার জন্য, কখনো আমার খাদ্যের সঙ্গে বিষ মিশ্রিত করে আমাকে মারার চেষ্টা করা হয়েছে। উহুদের ময়দানে ও আয়েশা আমার দুইটা দান্দান আমার লোহার হেলমেটের উপর আক্রমণ করে, ওইদিকে হেলমেট ছিদ্র হয়ে আমার চোয়াল ভেদ করে দুইটা দাঁত শহীদ হয়ে যায়, রক্ত রঞ্জিত হয়ে যায় উহুদের ময়দান। বারবার আমি বেহুশ হয়ে উহুদের ময়দানে গর্তের মধ্যে পড়ে যাই। ও আয়েশা, এই নামাজ কায়েম করার জন্য, আল্লাহর গোলামি তৈরি করার জন্য আমাকে তায়েফের ময়দানে একবার দুইবার নয় তিনবার বেহুশ করে বেঈমান কাফেররা দুনিয়ার জমিনে ফেলে রেখে দেয়। ও আয়েশা, পাথরের মতো বৃষ্টি নিক্ষেপ করে আমাকে রক্তাক্ত করে। আমাদের আয়েশা বলেন, একদিন রাসূলুল্লাহর পিছনে আমি তেল মর্দন করছিলাম, হঠাৎ দেখি গর্ত দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি কখনো পক্স হয়েছিল, পানি বসন্ত হয়েছিল? আল্লাহর নবী বলেন, আয়েশা, না, আমার পক্স হয় নাই, পানি বসন্ত হয় নাই, তবে যে গর্তের দাগগুলো দেখতে পাচ্ছ আয়েশা রে, যেদিন তায়েফবাসীকে দাওয়াত দিতে গেছিলাম তারা ঈমান তো আনে নাই, দুষ্ট বালকদেরকে লেলিয়ে দিয়েছিল আমার বিরুদ্ধে, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে আমার শরীরটা যাত্রা করে দেয়, ওই আঘাতের চিহ্ন এখনো পর্যন্ত আমার শরীরে বহন করে চলেছি। দুনিয়ার মানুষগুলো এতগুলো কষ্ট, নবীজি বলেন, আমি করেছি আশা একটাই অর্থ ছিল, এতগুলো কষ্ট সহ্য করা, মানুষগুলো যেন তাদের গোলামি স্বীকার করে নেয়, মাওলার গোলামি, তাদের কপাল দিয়ে যেন মাওলার পায়ে কদমে সিজদায় লুটিয়ে পড়ে। আজকে আমি যে দৃশ্য দেখলাম, একজন ইমামের পিছনে আমার উম্মতেরা যেইভাবে সুন্দর করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ পড়ছে, অনাগত ভবিষ্যতে আমার চিত্রটা আমার চেহারায় চোখে ভেসে উঠছে যে আমার উম্মতেরা আর যাই হোক আমার ইন্তেকালের পরে ইমামের পিছনে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে নামাজে দাঁড়িয়ে মাওলার পায়ে সিজদায় লুটিয়ে পড়বে। ওই ভবিষ্যতের চিত্র আমি দেখে দেখে হাসতেছি, আর অতি আনন্দের কারণে আমার চোখ দিয়া পানি পড়ছে। আয়েশা, এটা দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। আমার ভাইয়েরা, এই কথাটাই আমি বুঝাচ্ছিলাম, নামাজটা পড়েন, নামাজ পড়েন, নামাজ ছাড়া গোলামি দেখানোর, প্রদর্শন করা, গোলামি মেনে নেওয়ার কোনো মাধ্যম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ বলেন, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাত আলাইহি, যার নামাজ নাই তার ইসলামের কোনো অংশ নাই। সে আর আমানতদারি নাই, তার ঈমান নাই, তার ইসলাম নাই, তার দ্বীনদারি নাই, কিচ্ছু নাই যার নামাজ নাই। এই জন্য যুবকরা একটা কথা বলি, সাবধান, রাসূলুল্লাহ এই কথাটাই বলছেন, নামাজ নামাজ নামাজ, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবীজি বলছেন, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল কুফরি ওয়াল রাজুলি তারকুস সালাত, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মুসলমান আরেকজন বেঈমানের মধ্যে পার্থক্য করে দেয় নামাজ। আজানের পরে যে নামাজটা পড়ে মসজিদে যায় সে ঈমানদার, আর যে নামাজ পড়ে না সে বেঈমান। কথা বলেন ঠিক কি? ও যুবকরা, গার্মেন্টসে চাকরি করেন, বাড়ির মালিকও আছেন, হাতে পায়ে ধরে একটা কথা বলি, নামাজটা ছেড়ে দিন, একটা আমল ধরো, একটা আমল ধরো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খোদার কসম, নামাজ ধরো, ঘরে শান্তি আসবে। নামাজ ধরো, খানায় বরকত হবে। নামাজ ধরো, বাচ্চা কথা শুনবে। নামাজ ধরো, স্ত্রী পর্দায় চলবে। নামাজ ধরো, রিজিকের অভাব দূর হবে। নামাজ ধরো, আল্লাহ সন্তুষ্টি পাবে। নামাজ ধরো, দুনিয়ায় শান্তি পাবে। নামাজ ধরো, পরকালে মুক্তি পাবে। নামাজের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। চুরি, ডাকাতি, বদমাইশি, দুর্নীতি সব বন্ধ করতে পারে একটাই মাধ্যম, সেটা হলো রাষ্ট্রের সব জায়গায় নামাজকে বাধ্যতামূলক করেন, দেখবেন দুর্নীতি আর চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? এটা আল্লাহর ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এজন্য যদি গোলামি প্রদর্শন করতে হয়, মেনে নিতে হয়, তাহলে নামাজের বিকল্প আছে। সবচাইতে বেশি গোলামি প্রকাশিত হয়, প্রদর্শিত হয় একজন মানুষ যখন নামাজ পড়তে পড়তে তার কপাল আর নাক মাওলার কদমে জমিনে সিজদায় লুটিয়ে দেয়, তখন বোঝা যায় যে 100% গোলামি মেনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ 100% গোলামি মেনে নিয়েছে, এটা প্রমাণ হয় কখন? কখন?
যখন সে সেজদায় পড়ে না, বুঝেন না কথা? এই কপাল আর এই নাক, কপালকে বলা হয় ভাগ্যের চিহ্ন, ভাগ্যের প্রতীক। নাককে বলা হয় সম্মানের চিহ্ন, সম্মানের প্রতীক। এই কথাটা আমি বুঝাইয়া বলি, দেখেন যদি কোনো মানুষের কথার কথা 1 টন রড মালিকের নষ্ট হয়ে, অথবা রড তো নষ্ট হয় না সাধারণত, ধরেন কথার কথা একটা মানুষের 1 টন আপেল আনছিল, কমলা আনছিল, অথবা অন্য কোনো খাদ্য আনছিল, কয়েক লক্ষ টাকার পুঁজি দিয়া কোন রকম ব্যবসা করে, গোটা টাক উল্টায় গিয়া পয়রা সব আগুন লেগে ছাই হয়ে গেছে, তখন মানে পুরে নষ্ট হয়ে গেছে। আমরা কই আরে এই বিচারের কপালটা পুড়ছে। কি পুড়ছে? কপাল আগুন লাগছে? এই কেউ কি তার কপালে আগুন লাগাই দিছে? তার মানে তার ভাগ্যের বিড়ম্বনায় পড়ছে, এটা তার ভাগ্যের ফের, মানে তার কপালে আসিল দুঃখ দশা। তাহলে ভাগ্য বুঝাইতে আমরা কি ব্যবহার করি? কথা কয় না কেন? আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। একজন হাজী সাহেব এই এলাকার আন্দারমানিকের খুব নামি দামি, বিচারার খুব সুনাম, মানুষ খুব ভদ্র, নামাজি, আল্লাহওয়ালা হাজী গাজী হিসাবে সুসম্মান করে। ঘটনাক্রমে খোদা না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, দোয়া করি, তার মেয়ে একটা ছেলের হাত ধরে বাইকে চলে গেছে এলাকার থেকে, গিয়া পেপার পত্রিকায় টিভিতে এটা খবরের নিউজ হয়ে গেছে, সব জায়গায় একটাই আলোচনা হয়, অমুক হাজী সাহেবের মেয়ে এই কাম করছে, আকাম করছে। তখন মানুষ বলে কি, আরে হাজী মেয়েটা এমন একটা কাজ করলো, হাজী সাহেবের নাক কেটে দিছে। আসলে কি নাক কাটছে? এনে কি ছুরি দিয়ে নাক কাটছে? না তার ইজ্জতের পাংচার করে দিছে? এই কথা বুঝেন না আপনারা? তাহলে সম্মান বুঝাইতে নাক আর ভাগ্য বুঝাইতে, এই দুইটা জিনিস কিন্তু অনেক দামি, অনেক দামি। মুসলমান যদি জাহান্নামে যেতে হয়, সারা শরীর জ্বলবে, আল্লাহ বলে চেহারা পুরবো না, পুরবো না। সুবহানাল্লাহ। এই দুইটার দাম আছে, সহজে নত করি না আমরা। আপনি ইচ্ছা করলে কি কাউরে দিয়ে মাটিতে খত দেওয়াইতে পারবেন? যে আমি পা দিয়া দাগ দিলাম, তুই নাক দিয়া খত দে? জীবন থাকতে দিবে না কথা। তাহলে এই দুইটার দাম আছে না নেই? আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যখন তোমার কপাল আর নাক থেকে জমিনের মধ্যে আমার পায়ে লুটায় দাও, তখন বোঝা যায় সত্যিকারের গোলামি তুমি মেনে নিয়েছো। তাহলে আমরা কার গোলাম? আর গোলামি প্রদর্শন করতে করতে সর্বোচ্চ লেভেলে গোলাম প্রমাণ হয় কখন? যখন আমি নাক আর কপাল দিয়ে কোথায় চলে যাই? সবাই কথা বলে না। তাহলে সেজদা সম্পর্কে আজকে 2-4টা কথা বলবো। আমরা কি সেজদা দিতে রাজি আছি? যদি কেউ বলেন যে না হুজুর আমি সেজদা দিব না, মুখ দিয়ে কয় না কিন্তু ভিতরে ভিতরে আমি সেজদা দিব না, তাহলে তোমার জন্য একটা দুঃসংবাদ শোনো। কিয়ামতের কঠিন ময়দানে রাসূলুল্লাহ বলেন, লম্বা এক হাদিসে ইহুদিদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা যার যার আল্লাহর কাছে চলে যাও, যে যার পূজা করতে তার কাছে চলে যাও। ইহুদিরা চলে যাবে তাদের আল্লাহ উজাইরের কাছে, কারণ উজাইরকে তারা আল্লাহর বেটা মাইন্না পূজা করত। খ্রিস্টানরা চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা মাইন্না পূজা করত। এবং অন্যান্য দেবদেবীর পূজা যারা করত, যার যার আল্লাহর কাছে যাবে। একদল মানুষ দাঁড়িয়ে থাকবে, তারা কোথায় যাবে না। আল্লাহ বলবেন, তোমরা যাও না কে? সবাই তো যার যার পূজা যে করতো ওই মাবুদের কাছে, ওই আল্লাহর কাছে চলে গেছে, তো তোমরা যাও না কে? আমরা আল্লাহর তো পাইতেছি না। মুসলমানের আল্লাহ একজন আছে না নাই? আয় আল্লাহ, আমাদের আল্লাহ কোনো মানুষ নয়, আমাদের আল্লাহ কোনো দেবতা নয়, আমাদের আল্লাহ কোনো দেবদেবী নয়, আমাদের আল্লাহ কোনো পীর আউলিয়া নয়, আমাদের আল্লাহ পাথর নয়, সূর্য নয়, চন্দ্র নয়, আগুন নয়, কিছুই নয়। আমাদের আল্লাহ যিনি আহাদুন সামাদুন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমাদের আল্লাহরে তোমরা চিনোনি? আল্লাহ জিজ্ঞেস করে, তো বান্দা কয় চিনমু। কি করলে চিনবা? তো আমার নবীজি বলেছেন, আসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের নিচের গোছার অংশটা ওই দিন কুদরতি ভাবে প্রকাশ করে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পায়ের অংশ প্রকাশ করে দিবেন। এটাকে সাক বলা হয়। কুরআন বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান
أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন তার কুদরতি পায়ের সাকটা খুলে দিবেন, এটা যখন খুলে দিবেন, দুনিয়াতে যে মানুষগুলোর নসিব ভালো ছিল, সিজদা করেছে, ফজরে সিজদা দিয়েছে, যোহরে সিজদা দিয়েছে, আসরে মাগরিবে এশায়ে সিজদা দিয়েছে, সময়ে অসময়ে সিজদায় লুটায় পড়ছে, ওই মানুষগুলো অভ্যস্ত হয়ে গেছে সিজদা দিতে দিতে। আল্লাহর সেই সাক দেখার পরে সাথে সাথে আল্লাহর পায়ে সিজদায় লুটায় পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যেই মানুষগুলো আজকে তাদের মালিককে চিনেন, সিজদায় লুটিয়ে পড়ছে, তাদেরকে জান্নাত দিয়ে দাও। কিন্তু একদল মুসলমান হবে ঠিক, কিন্তু তারা রডের মতো দাঁড়িয়ে থাকবে। হাদিসে বিশ্বনবী বলেন, তাদের কোমর আর পাঁজর এমন ভাবে সোজা হয়ে যাবে রডের মতো দস্যুতা রড। এরা চেষ্টা করবে সিজদা দেওয়ার জন্য, কিন্তু পিঠও বাঁকা হবে না, কোমরও ঝুঁকবে না। আল্লাহ বলবেন, তোরা আজকে কেন সিজদা দিতে পারছ না? আজকে কেন তোদের কোমর ঝুঁকে না, পিঠ কেন বাঁকা হয় না? কিয়ামতের দুনিয়াতে একদিন তোদেরকে সিজদার আদেশ দিয়েছিলাম, সেই দিন সিজদা দেস নাই। তোদের শরীর সেদিন ভালো ছিল, কোমর ঝুঁকতো, পিঠও বাঁকা হলো। যেহেতু সিজদা দিতে পারছ না, আজকে জাহান্নামে চলে যা। খবরদার, আজকে যারা সিজদা দিচ্ছেন না, খোদার কসম কিয়ামতের মাঠে সিজদা দিতে পারবেন না, ধরা খেয়ে যাবেন। ওই দিন আল্লাহ পাকের ঘোষকা একজন ঘোষণা করবেন, সূরা ইয়াসিনে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, অপরাধীরা, নাফরমানেরা, তাড়াতাড়ি আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যা। তোদের কোনো অধিকার নাই আমার ওলিদের সাথে, নামাজীদের সাথে থাকা, তোরা পৃথক হয়ে যা। সেদিন কিন্তু পৃথক হয়ে যাবে যারা, এদের কপাল পুড়বেন, কপাল। সুতরাং আমরা কি সিজদা দিতে রাজি আছি? আস্তে কয়েকে সিজদা দিতে রাজি আছি? কোথায়? মাইজবান্ডারে গিয়া, শাহজালালে, শাহপরানে, দেওয়ানবাগির পায়ে, কুতুববাগি, ল্যাংটা বাবা, বদনা, না না কইতে থাকেন না, অসুবিধা কি আপনাদের? আল্লাহ তো না কথা বলছে না। লা ইলাহা অর্থ কি? আমার কথা কয় না। লা ইলাহা অর্থ কি? আল্লাহ। কোন ইলাহ নাই, সত্যিকারের কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ। একজন আছে, তিনি কি? আল্লাহ। এইজন্য আগে না না করতে থাকেন, নাই নাই নাই। আমরা কি বাবার পায়ে সিজদা দিব? ল্যাংটা বাবা, বদনা বাবা, শাহালি বাবা, জিঞ্জির বাবা, কোন বাবার পায়ে সিজদা নয়, কোন পীরের পায়ে সিজদা নয়, কোন মূর্তির পায়ে সিজদা নয়, কোন আসমান জমিনের সৃষ্টির পায়ে সিজদা নয়, মূর্তি নয়, দেবদেবতা নয়, সূর্য নয়, চন্দ্র নয়, কারো সামনে মস্তক অবনত করব না, ইল্লাল্লাহ। একমাত্র সিজদা দিব একজনের সামনে, তিনি কি? আল্লাহ। আর জোরে, যদি সত্যিকার মায়ের বেটা হন আর বাপের বেটা হন, জীবনে একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড়া কারো কাছে নিজেরই কপাল আর নাক অবনত করব। এই সিজদা আমরা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সিজদা কারে কয়? সিজদা করা হয় ওয়াজউল জাবহাতি আলাল আরদি খুদুআন ওয়া খাফাদার রাসি, বিনয়ের সাথে মস্তক অবনত করা, মানে মাথা নত করার নাম সিজদা। পরিভাষায় সিজদা বলা হয় ওয়াজউল জাবহাতি আই আল আনফি, তারপরে ওয়াল ইয়াদাইনি ওয়াল কাবাইনি ওয়া আকদামুর রিজলাইনি আলাল আরদি তাদাররুআ। পরিভাষায় সিজদা বলা হয় 7টা অঙ্গ, চেহারা, 2 হাত, 2 পায়ের হাঁটু, তারপরে 2 পায়ের আঙ্গুলি, এই অঙ্গগুলো দিয়া জমিনে ঠেক লাগাইয়া বিনয়ের সাথে আল্লাহর সামনে মাথা নত করার নাম সিজদা। ওই মেয়েটার গুরুত্ব আছে। রাসূলুল্লাহ বলেন, আমাকে আল্লাহ 7টা অঙ্গ দিয়ে সিজদা করতে বলেছেন। সুবহানাল্লাহ। দেখেন না, একটা সিজদা দিকে কতগুলো অঙ্গ ব্যবহার হয়। ওই না, রোজা রাখলে শুধু মুখ দিয়ে খাইতে পারি না, কথা কয় না, আর লজ্জাস্থান ব্যবহার করতে পারি না। এই তো হাতের তো রোজার কোনো কাম নাই, কাম আছে নাকি? কথা বুঝে না, হাতের কাজ আছে। যাকাত দিলে হাত দেয়া দেই, পায়ের তো কোনো কাজ নেই, কথা কয় না।
পেটের কোনো কাজ আছে? তাহলে বোঝা গেল যে আমলির কথা বলবেন আপনি সব অঙ্গ ব্যবহার হয় না, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোলামি প্রদর্শনের অন্যতম মাধ্যম হলো নামাজ। নামাজের মধ্যে 100% গোলামি প্রদর্শন হয় সিজদার মাধ্যমে। ওই সিজদাটা একটা দুইটা অঙ্গ দিয়ে করা হয় না, 7-7টা অঙ্গ দিয়ে করা হয়। আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أسجد على 7 أعظم। আমাকে আল্লাহ 7টা অঙ্গ দিয়া সিজদা করার আদেশ দিয়েছেন। একটা হলো চেহারা 1, 2 নম্বর 2 হাত হলো 3, 2 হাঁটু হলো 5, 2 পায়ের আঙ্গুল হলো 7, 2 পা, 2 হাঁটু, 2 হাত, চেহারা থাকলো কি? কথা কয় না? এই চেহারার মধ্যে আছে না নাক, চোখ, কান সব চলে গেছে, মাথা সুদ্ধা, হাত দিয়া 2 হাত ধরলাম, এটাও চলে গেছে, হাত চলে গেছে, হাঁটু দিয়া মানে শোয়া পা চলে গেল, এরপরে নিচের অংশ আবার পা দিয়া। রাসূল বলেন চেহারা, হাত, কনুই, হাঁটু, পা সবগুলো সিজদায় ব্যবহার করার জন্য আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন, যাতে আমি আমার শরীরের সর্বস্ব আল্লাহর সামনে বিলিয়ে দিই। সুবহানাল্লাহ। ফজিলত আছে না নাই? দেখেন কি ফজিলত। সবাই তো আল্লাহর কাছে যেতে চায়, কাছে যেতে চান বুঝেন, সবাই তো আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, মানে আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহকে পেতে চাই। যারা ইসলামী রাজনীতি করে যদি জিজ্ঞেস করেন তুমি ইসলামী রাজনীতি করো কি জন্য, তারা বলে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। যারা বিভিন্ন পীর ধরে এরা জিজ্ঞেস করেন তুই অমুক পীরের কাছে মুরিদ হইছিস কি জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। যারা ওয়াজে আইছে তারা জিজ্ঞেস করেন তুমি কেন আইছো, আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। যারা বিভিন্ন মসজিদ মাদ্রাসা নিয়ে আছে আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, পীরের দরবারে যায়, মাজারে যায়, ভান্ডারি হয়, মারিফতি হয়, শরীয়তি হয়, তরিকতি হয়, সবাই কয় আল্লাহ চাই, আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়। আমি বলি আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য কি করতে হবে? সবচাইতে কাছে আল্লাহর যাওয়া যায় কোন কাজটা করলে, কি করলে আল্লাহর কাছে যাওয়া যায়? মাইজ ভান্ডারে গেলে, আটটুসিতে গেলে, অমুক দরবারে গেলে, এই করলে সেই করলে না কি করলে? আল্লাহর নবী নিজে বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। নবীজি বলেন মানুষ আল্লাহর কাছে বেশি চলে যায়, সবচাইতে কাছে আল্লাহর চলে যায় ওই সময় যেই সময় বান্দা নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে আল্লাহর সামনে সিজদায় লুটায় পড়ে। বান্দা কখন আল্লাহর কাছে যায়? যখন কি করে? এই জন্য কোরআনে কারিমে বলছে ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আল্লাহর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। ওয়াসজুদ, সিজদা দাও আল্লাহর কাছে চলে যাও। যে যত বেশি সিজদা দিছে, যে যত বেশি তাহাজ্জুদ করছে, যে যত বেশি নফল নামাজ পড়ছে, সে তত বেশি আল্লাহর কাছে চলে গেছে। যত আল্লাহর কাছে যাবে তত আল্লাহ বলেন ফাউহিব্বাহু, আমি তাকে ভালোবাসতে থাকি। ফাইদা আহবাবতুহু, আর যখন তাকে আমি ভালোবাসতে থাকি, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া রিজলাহুল্লাতী ইয়ামতিশু বিহা ওয়া ইয়াদাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহ বলেন বান্দা যখন আমার দরবারে সিজদা দিতে থাকে তখন আমি একটা পর্যায়ে তাকে ভালোবাসি। তারে যখন আমি ভালোবাসি তখন তার চোখ আমার চোখ হয়ে যায়, তার কান আমার কান হয়ে যায়, তার হাত আমার হাত হয়ে যায়, তার পা আমার পা হয়ে যায়। তার মানে সে যখন দেখে নিজের শক্তিতে দেখে না, আল্লাহর শক্তিতে দেখে। সে যখন শুনে নিজের শক্তিতে শুনে না, আল্লাহর শক্তিতে শুনে। সে যখন ধরে আল্লাহর শক্তিতে ধরে, সে যখন চলে আল্লাহর শক্তিতে চলে। বান্দা যাই করে আল্লাহর শক্তি তার সাথে তাকে কথা বলে ঠিক কিনা? এই জন্য অমুক হুজুরে ফু দিলে পানিতে আগুন ধরে যায়, অমুক হুজুর যায় নামাজ বিছাইলে পার হয়ে যায়, আর আমরা সারা জীবন যায় নামাজের উপর যায় নামাজের উপর যায় নামাজ দিল। কারণ আমরা আল্লাহর কুদরত পাই নাই, শক্তি পাই না, আল্লাহর কাছে যাইতে পারি নাই। তার জীবনে যত সিজদা দিছে আমি তো একটাও দেই নাই সিজদা। এই জন্য হুজুরে আলহামদুলিল্লাহ পরে ফু দেয়, ছু পেট ব্যথা কমে যায়, আর আমি সারা জীবনে ফু দিয়া দেখছি কমে। কারণ হুজুরের মুখ আল্লাহকে আমি শক্তি দিছি, কারণ আমি ভালোবাসছি, আমার সিজদা দিছে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য বান্দা সবচাইতে আল্লাহর কাছে যায় কখন? যখন সে সিজদায় লুটায়। সিজদা করলে লাভ আছে না নাই? দুইটা হাদিস বলে আমি শেষের দিকে নিয়ে যাব, 12টা হয়ে গেছে। দুইটা হাদিস শুনেন। একটা হাদিস হলো আল্লাহর নবীর একজন গোলাম ছিলেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজনে প্রশ্ন করছেন, সাওবান তুমি তো রাসূলুল্লাহর গোলাম, খাদিম, খেদমত করো,
তো রাসূল থেকে নিশ্চয়ই শুনেছো কোন কাজটা করলে আল্লাহ বেশি খুশি হয়, অথবা কোন কাজ করলে দ্রুত তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যায়, এই কাজটা, এই আমলটা আমার একটু বাতলায় দিবে। 3 বার জিজ্ঞেস করছে, কোনো উত্তর দেয় না। 3 নম্বর বার সাওবান বলতেছে, একই প্রশ্ন আমি রাসূলকে জিজ্ঞেস করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সবচেয়ে খুশি হন কোন আমলটা করলে, আল্লাহর জান্নাতে তাড়াতাড়ি যাওয়া যায় কোন আমলটা করলে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উত্তর দিছিলেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো কোন আমলটা করলে আল্লাহ সবচাইতে খুশি হন আর তাড়াতাড়ি জান্নাত দান করেন? হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, ও সাওবান তুমি বেশি বেশি করে সাজদা দাও, সাজদা দাও, সাজদা দাও। ফাইন্নাকা লা তাসজুদু ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা ওয়া হাত্তা বিহা যামবা। আল্লাহর নবী বলেন, তুমি একবার একটা সাজদা দিবা, তোমার মর্যাদা 1 ডিগ্রি উপরে উঠে যাবে, আবার সাজদা দিবি, আরেক ডিগ্রি উপরে উঠে যাবে, এইভাবে প্রতিবার সাজদা দিবি, তুমি উপরে উঠতে থাকবে, উঠতে থাকবে, একটা সময় তোমার মর্যাদা আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যাবে। আর প্রতি সাজদার বিনিময়ে তোমার জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ মাফ করতে থাকবেন। সুবহানাল্লাহ। একটা হাদিস সাজদার, আরেকটা হাদিস বলে শেষ করব। আরেকজন সাহাবীর নাম ছিল রাবিয়া ইবনে কাব আল আসলামি, তিনিও রাসূলের খাদিম। আবাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি দিনের বেলা রাসূলের খেদমত করতাম আর রাতের বেলায় রাসূলুল্লাহর দরজায় পড়ে থাকতাম। সুবহানাল্লাহ। কেন? আমার নবীজি যখন রাতের বেলা বের হবে, যদি পানির প্রয়োজন হয়, আর যদি নবীজি পানি না পান কষ্ট পাবে, এই জন্য দিনের বেলা আমি সারাদিন কাজ করতাম, রাতের বেলা রাসূলের দরজায় ঘুমায় থাকতাম। দরজা খোলার সাথে সাথে আমি শব্দ পেয়ে উঠে যেতাম, আমি রাসূলকে পানি আগায় দিতাম, ঢিলায় গিয়ে দিতাম, জুতায় গিয়ে দিতাম। আল্লাহর নবী আমার দিনে রাত্রের খেদমত দেখতে দেখতে নবীজি আমার প্রতি এতটা খুশি হয়েছেন। এই জন্য খেদমতের বড় দাম। খেদমতে অনেক মানুষকে জান্নাত পাওয়া যায়, খেদমতে আল্লাহ পাওয়া যায়। যখন ওই রাবিয়া ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দিনেও খেদমত করে, রাতেও খেদমত করে, দিনে রাসূলুল্লাহর সাথে সাথে থাকে, রাতের বেলায় দরজায় পড়ে থাকে। হঠাৎ একদিন বিশ্বনবী রাবিয়ার এই খেদমত দেখতে 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 একদিন রাসূলুল্লাহ খুশি হয়ে রাবিয়ারে ডাক দিয়া কয়, ও রাবিয়া ইবনে কাব আল আসলামি, শুনো, সালমা শিতা, ও রাবিয়া ইবনে কাব, তুমি আমার কাছে কি চাও? চাও, তুমি যাই চা তাই আমার কাছে চাইতে পারো। আমাদেরকে যদি অফার দেওয়া হইতো, তুমি কি চাও, খুশি হয়ে তোমার জিয়াইছি, প্রথমে কইলেন হুজুর যে অবস্থা, আমার গুলশান একটা 10 তলা বাড়ি বানায় দেন। কথা কোন ঠিক কিনা? আর না হইলে আমার একটা পাজারো গাড়ি দেন, গাড়ির বড় শখ। আর না হইলে 10 কেজি স্বর্ণ দেন। কথা কয় ঠিক কিনা? আর না হইলে আমার গাজীপুরের মন্ত্রী বানায় দেন। আমরা দুনিয়ার প্রতি দৃষ্টি। হযরত রাবিয়া বললেন, আমার নবীজি আমাকে বলছে সালমা শেতা, যা ইচ্ছা তাই চাও, তোমার আমি দিব। সুবহানাল্লাহ কইবেন না? রাবিয়া চিন্তা করে কি চাইতে পারি, কি চাইতে পারি, কি চাইতে পারি, কি চাইতে পারি, চিন্তা করতে 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 হুজুর পাইছি, দিবেন তো? হ্যাঁ দেব। বলো না তুমি কি চাও। এবার রাবিয়া কি কয় দেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি যখন খুশি আপনাকে দেখতে পারি, আমি বাড়ি যাই না, ব্যবসায় যাই না, বাজারে যাই না, নবীর সঙ্গে পড়ে থাকি। আমার নবী যেখানে যায় আমি সেখানে যাই, নবী বাজারে গেলে আমি বাজারে যাই, নবী যুদ্ধে গেলে আমি যুদ্ধে যাই, নবী মসজিদে গেলে আমি মসজিদে যাই, নবী ঘরে ঘুমাইলে আমি দরজায় পড়ে থাকি। এক কথায় নবী যেখানে আমি সেখানে, নবী যেখানে আমি সেখানে। এটা হলো আমার দুনিয়ার অবস্থা। আমার নবী ছাড়া ভালো লাগে না, এই জন্য নবীরে চাইরা আমি যাই না, রাতেও চাই না, দিনেও যাই না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি মরে যাব, আপনি তো আল্লাহর তৈরি জান্নাতে যাবেনই, আমিও যদি আল্লাহ আমাকে দয়া করে আমিও যদি জান্নাতে যাই, তাহলে নবীও জান্নাতে, আমিও জান্নাতে। এদিকে খেয়াল করেন, নবীও জান্নাতে, আমিও জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যেখানে আপনি এখানে আমি, কিন্তু জান্নাতে যদি দুইজন যাই, দুইজন তো একসাথে থাকতে পারবো না, কারণ আপনার
আপনার জান্নাতের ঘর আর মর্যাদা থাকবে অনেক উপরে, অনেক উপরে, আর আমি সাধারণ জান্নাতি হিসেবে অনেক নিচে থাকবো। ইচ্ছা করলে আপনার সাথে রাত কাটাইতে পারবো না, আপনার দরজায় পড়ে থাকতে পারবো না, আপনার জান্নাতের সাথী হতে পারবো না, কারণ আপনার মর্যাদা অনেক উপরে, আমার মর্যাদা কত নিচে। দুনিয়ার যেভাবে থাকতে পারি, আমারে যদি কোন কি চাই, তাহলে আমি চাই দুনিয়াতে যেভাবে আপনার সাথে সাথে আমি, পরকালে জান্নাতেও আপনার সাথে আমি থাকতে চাই। দেখছেন নি কি চাইছে? দুনিয়াতে যেভাবে আপনার সাথে 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 জান্নাতেও আপনার সাথে থাকতে চাই। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। রাসূল চিন্তা করে, ওরে বাপ রে বাপ, এর কইছিলাম চাইবি কি, চাইছে কোন জিনিস, সেটা কেমনে দেই? কয় আওয়া গায়রা যালিক, আওয়া গায়রা যালিক। এ রাবিয়া, এটা ছাড়া অন্য কিছু চাওয়া যায় না? রাবিয়া কয় যাকাত। চাইছি চাইছি, দান দানি কইছেন না চাইতে, আমি এটাই চাই। আওয়া গায়রা যালিক, অন্য কিছু চাও না? অন্য কিছু চাও? কয় না যাকা, এটাই কইছি না, দান দান এক দান, বুঝা শুনেই চাইছি। রাসূল কয় তুমি তো আমার ঠেকায় দিছো, বিপদে ফেলাই দিছো, এইটা চাও, আমার সাথেই জান্নাতে থাকতে চাও। আচ্ছা যাক, যদি চাও, যেহেতু তোমার আমি সুযোগ দিছি, চাইবাই চাইছো, তবে আমার একটু হেল্প করতে হবে, কারণ এই জিনিসটা পাইতে হইলে আমার একটু হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে। হুজুর কি সহযোগিতা? ফাইন্নি আলা নাফসিকা বিকাথরাতিস সুজুদ। ও রাবিয়া ইবনে কাব আল-আসলামী, তোমার চাওয়া আমি পূরণ করব, আমার সাথেই তুমি জান্নাতে থাকতে পারবে, তবে একটু আমাকে হেল্প করো, একটু সহযোগিতা করো। তুমি আজকের থেকে বেশি বেশি করে সিজদা দাও, যাতে আমার কাজটা সহজ হয়ে যায়। তাহলে বেশি সিজদা দিলে কার সাথে জান্নাতে থাকা যায়? কথা কয় না কে? এই জন্য আমরা কালকের থেকে আর সিজদা দিব না। কারে দিব? আলতু ফালতু রে, মাজার রে, জিন্দা বাবা, মুর্দা বাবা, একটারও সিজদা দেওয়া যাবে না। সিজদা একমাত্র কার? আরে জোরে সিজদা, কম না বেশি? আলাইকা বিকাথরাতিস সুজুদ, বেশি করে সিজদা লাগাও আর মর্যাদা বাড়াইতে থাকো। সিজদা দাও আর মর্যাদা বাড়াইতে, বলেন ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাইরা, রমজান সামনে আসতেছে, কিছু কাজের প্র্যাকটিস এখন থেকেই করতে হবে। কিছু কাজের প্র্যাকটিস, নফল ইবাদতের মৌসুম চলতেছে। আম্মাজান আয়েশা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকতার সিয়ামান মিন শাবান। রমজান শাবান মাসের চেয়ে বেশি রোজা কোন মাসে রাখতে দেখি নাই। এখন থেকে নফল রোজা রাখতে শুরু করেন, এখন থেকে নফল নামাজ পড়তে শুরু করেন। যারা কোরআন শরীফ পারেন না, আমি কাজ দিচ্ছি কিন্তু আপনাদেরকে, মনে থাকবে তো? এক নম্বর, নামাজ 5 ওয়াক্ত সহ নফল নামাজ পড়বো, বলেন না ইনশাআল্লাহ? এই যদি সাজদা না দাও রে, তাহলে কিয়ামতের দিন গর্দান আর সোজা হইতো না। কমর যে সোজা হইছে আর সাজদা দিতে পারবি না। এইজন্য এখন থেকে সাজদার প্র্যাকটিস করো, উঠো, বসো, সাজদা লাগাও, বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন তো আমার ভাইয়েরা? এই মিয়া, আল্লাহর কাছে দোয়া করি আর আশা রাখি, এই আলেম উলামা সহ সবাইকে নিয়ে আমরা যেন একসাথে আল্লাহর দরবারে উঠতে পারি আজকের মতো, বলেন না আমিন? আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সুরের সাথে ভালোবাসা লাগাও, সুরের সাথে উঠবা, ডাকাতের সাথে হইলে ডাকাতের সাথে, আর নামাজের সাথে হইলে নামাজের সাথে। তাহলে 1 নম্বর নামাজ, 2 নম্বর নফল রোজা, 3 নম্বর কোরআন তেলাওয়াত, 4 নম্বর দোয়া, আর 5 নম্বর হইল কিছু দান সৎকার অভ্যাস করো। আমি দোয়া করে নিব এক্ষুনি দোয়া, এক্ষুনি। তার আগে আপনাদেরকে প্র্যাকটিস করানোর জন্য, প্রশিক্ষণের জন্য 5টা মিনিট, বেশি না, কেউ উঠবেন না। এই 5 মিনিট ওঠার জন্য আমার পারমিশন লাগে। এতক্ষণ যেহেতু উঠেন না, এই 5 মিনিট উঠবেন না। এই আমার আগে হুজুর বলে গেছেন, ইন্নামাল আমাল বিল খাওয়াতি, শেষ ভালো যার। যদি দোয়াটা কইরা উঠেন, তাহলে ফেরেশতারা কি কইবো জানেন? কুমু মাগফুরাল লাকুম, হে বান্দারা এবার উঠে যাও, আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। তো 5টা মিনিট আমি আপনাদের কাছে আল্লাহর রাস্তায় চাই, বসবেন তো ইনশাআল্লাহ? আমার ভাই মাদ্রাসাটা অনেক কষ্ট করে সাজাইছে। আরে দেখেন, আমরা তো